শুভ সকাল। আজ পয়লা পৌষ 1431, ইংরাজির 17ই ডিসেম্বর 2024। 17ই ডিসেম্বর 1903 রাইট ভ্রাতৃদ্বয়ের নেতৃত্বে আকাশে প্রথম উড়োজাহাজ উড্ডয়ন করে। আজ আমেরিকার রাইট ব্রাদার্স দিবস। পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন কর্মী, বিখ্যাত চিকিৎসক ও সমাজকর্মী সুন্দরীমোহন দাশের আজ জন্মদিন। 17ই ডিসেম্বর 1857 বাংলাদেশের তৎকালীন শ্রীহট্ট, বর্তমান সিলেট জেলার দিঘলি গ্রামে তাঁর জন্ম হয়। সেই সময়ই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধ, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয়। তখনকার সিলেট জেলার পূর্ব সীমান্তবর্তী লাতু গ্রামে বিদ্রোহ শুরুর পরের দিন সুন্দরীমোহন দাশের জন্ম হয়। মোহনানন্দ ব্রহ্মচারী ছিলেন একজন ভারতীয় বাঙালি ধর্মগুরু ও যোগী পুরুষ। আজ তাঁর জন্মদিন। সময়টা 1904। 17ই ডিসেম্বর 1904 তৎকালীন অবিভক্ত মেদিনীপুরের কর্ণগড়ে এক ধার্মিক পরিবারে তাঁর জন্ম হয়। তাঁর গুরু ছিলেন শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহাশয়। শিশুবোধ, ব্যাকরণ ও রচনা, ভাষা শিক্ষার হাতেখড়ি, অঙ্কুরে ব্যাকরণ ও রচনা, সাহিত্য সোপান, বাণী বিচিত্র, বাংলা সহায়ক পাঠ সহায়িকা, ছাত্রবোধ বাণী বিচিত্রা, ব্যবহারিক বাংলা ব্যাকরণ, উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাস ইত্যাদি পাঠ্যপুস্তক রচয়িতা মামনদেব চক্রবর্তীর আজ জন্মদিন। সময়টা 1922। বাংলা সাহিত্যের মাস্টারমশাই ছিলেন তিনি। কর্মজীবনে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে তিনি অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ছিলেন। দিলীপ রায় ছিলেন একজন ভারতীয় বাঙালি অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। 17ই ডিসেম্বর 1931 চট্টগ্রামে তাঁর জন্ম হয়। তাঁর প্রথম চলচ্চিত্র পরিবার 1956 সালে প্রকাশ হয় এবং 2010-এ তাঁর অভিনীত শেষ চলচ্চিত্র অটোগ্রাফ। তাঁর পরিচালনায় দর্শক দেখেন দেবদাস, অমৃতকুম্ভের সন্ধানে, নীলকণ্ঠ, গড়মিল ইত্যাদি। একজন আন্তর্জাতিক ভারতীয় বাঙালি সাহিত্যিক দেবেশ রায়ের আজ জন্মদিন। সময়টা 1936। 1990 সালে তিস্তা পারের বৃত্তান্ত উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যে তিনি একজন ছকভাঙা আধুনিক ঔপন্যাসিক হিসেবে পরিচিত হন। পিতৃদত্ত নাম মেহের উন্নিসা। সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী হয়ে যখন তিনি এলেন, তখন তার নাম হল নূরজাহান। নূরজাহান শব্দের অর্থ জগতের আলো। শারীরিকভাবে তিনি ছিলেন বেশ শক্তিশালী। প্রায়ই তিনি সম্রাটের সঙ্গে বাঘ শিকারে যেতেন। বাঘ শিকারী হিসেবে তাঁর যথেষ্ট খ্যাতি ছিল। ইংরেজ দূত টমাস রো লিখেছিলেন, মেহের আসলে দেশ শাসন করত, জাহাঙ্গীর ছিল নামকে ওয়াস্তে সম্রাট। আজ তাঁর মৃত্যুদিন। 17ই ডিসেম্বর 1645 68 বছর বয়সে লাহোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর কবরের গায়ে তাঁর রচিত ফার্সি দুটি লাইন দেখতে পাওয়া যায়। কবি সত্যেন্দ্রনাথ দত্ত তা বাংলায় অনুবাদ করেন। গরিব গড়ে দ্বীপ জ্বলে না, ফুল দিও না কেউ ভুলে, শ্যামা পোকার না পড়ে পাক, দাগা না পায় বুলবুলে। আগুনের ফুলকি, সে রাতের ফুল, পরগাছা, দুই তীর, হেরফের, আলোকপাত ইত্যাদির লেখক
চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। 17ই ডিসেম্বর 1938 কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভাতের জন্মকথা তার একটি বিশেষ উল্লেখযোগ্য শিশুপাঠ্য গ্রন্থ, তবে তিনি সমধিক পরিচিত তাঁর রবীন্দ্র গবেষণামূলক গ্রন্থ রবিরশ্মির জন্য। 17ই ডিসেম্বর 2019 মঙ্গলবার 92 বছর বয়সে প্রয়াত হন মারাঠি থিয়েটারের কিংবদন্তি নাট্যশিল্পী শ্রীরাম লাগু। তিনি মারাঠি ও হিন্দি চলচ্চিত্রেও সুনামের সঙ্গে অভিনয় করেন। পেশায় তিনি ছিলেন ইএনটি বিশেষজ্ঞ, আর নেশা ছিল তাঁর অভিনয়। ঘাসিরাম কোতোয়াল আজও মানুষ মনে রেখেছে। সকলকেই আমার আনত প্রণাম।